19 সালে মেট্রিক পরীক্ষা দিছে 3 লাখ দাখিল, এরপরে আলেমে দিছে 70,000। ঠিক না? আলেমও দিয়ে পাস করি কম, ফাজালে উঠবে কম, কামেলে আরো কম, ডক্টরেট ডিগ্রি করবো অল্প। এরপরে সেখান থেকে পুরো 20 থেকে 1-2 জন আলেম হইব। এই মহব্বতের লোক আল্লাহ। যারে আল্লাহ বেশি ভালোবাসে এদের পরীক্ষা বেশি। পরীক্ষা কি? আর আমার মতো কিছু মুনাফিক হুজুর এই বাংলাদেশে তৈরি হয়ে গেছে, কহ এতে ভালো হইলেনি, এতে সাড়া ভাঙ্গে। এতে কি নবীর হাদিসের পক্ষে কথা কইল না বিপক্ষে? হেতে অমক অমকের বিরুদ্ধে, অমক হুজুরের অমক ফিসা হুজুরের বিরুদ্ধে কনে হেতে এইভাবে করে গেলেছে। এখন মুনাফেক আলেম, আল্লাহ আমার ওই মুনাফেক আলেম ভাইগুলারে আল্লাহ হেদায়েত নসিব করো। নবীর হাদিস বলতেছে যারে আল্লাহ বেশি মহব্বত করে এতের মায়ের মানে মায়ের আশ্বাস নাই। নবীজিকে জীবনে একটা মুহূর্ত তো আল্লাহ জিরিবার সুযোগ দেবে। এই যুদ্ধটা শেষ করি, এখন ট্রিটমেন্ট করবার আগে আগে আরেক যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। হিজরতের আগে 53 বছর, নবুয়তের 13 বছর পর্যন্ত কোনো শান্তি নেই। কষ্ট কারে কয়? আম্মা যে খাদিজারা দিলে তাহলে আনাম হচ্ছে। আর চাচা আব্বাসের আব্বাস, আপনারা তো বাইরে কতিরটি আছেন 10টা, মোড়া মোড়া কতিরটি। আমি তো করস বংশ হলো, আর তো মায়ের ঘরে বার আর বউগাও মরে গেছে। আনার বাইরে তো আর বাসা নাই, তো এতিম মানুষ, আর কত নজ্জামি করবেন। চাচা চলেন যাইম গই চন্দ্রগঞ্জ সিএম ফিলিং স্টেশনে হতি টাইম রাচ্ছা রাচ্ছা দিনের দাওয়াত দিম, চা দোয়ান হতি টাইম টেবিলের তলে। কমলাপুর রেল স্টেশনের দিকে যাইম গা, দাওয়াত দিও। চলেন এক মিনিট দিকে যাইম গা, বাজারে বাজারে যাইম গা, তাকে কাছে আশ্রয় চাই, নবী বাজারে বাজারে যায়। ইও আরে কত জায়গা দেন নাই ও, অথচ যে নবীর হাতে আল্লাহ জাল্লাহ শানু 8টা জান্নাত দিয়ে দিছে। যে নবীর কদম মোবারকের নিচে হাউজে কাউসার, সাইয়্যিদুল মুরসালিন তিনি, আর আজিমে যাকে আল্লাহ মহব্বত করে লই গেছে, সেই নবী মানুষের কাছে জায়গা চায়। ইও আরে কত হাজ্জা রাজ্জা উদ্ধার জায়গা দেন নাও। এটার নাম পরীক্ষা। তাইফের জমিনে যে মাইটটা দিছে হুজুরের, বড়রা গালি গালাস, মা মাসি ধরি হুজুরের গালি গালাস, ছোটরা বেঙ্গায় তুমি মোহাম্মদ কলমার দাবাত দিতে শিশুর ঘরে লাগা দিছে। হাসো, এটা হাসের কথা। শিশুর ঘরে লাগা দিছে, পাথর মারে, মাসুম বাচ্চা, তারা আর কি বোঝে। আহারে কান্দা, জিবরিল আমিন চলিস আল্লাহ ফাটা দিয়ে যাও, এ সমস্ত বেজ্জতি আমার দোস্তের জন্য এটা মানানসই না। যাও আমার দোস্তের ক কি কি লাগে, কি কি করা লাগে, আমার দোস্তকে একটু বলো ফোন করার জন্য। জিবরিল আমিন কয় নবী ও তায়েফের জমিন আমি উল্টাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে পানি ছেড়ে দিলেন, মোজাটা লেগে গেছে, রক্ত আর মোজা একাকার হয়ে গেছে। রহমতুল্লিল আলামিনের মতো এত সুন্দর মহামানব এই জগতে আর আসে নাই, এত সুন্দর চেহারা। হুজুর হাসলে মনে হয় যেন গোলাপ ফেল হয়ে যায়, এত সুন্দর চেহারা। আকাশের চাঁদ ফেল হয়ে যায় নবীজির চেহারার সাথে। সেই নবী কয় জিবরাইল আমি নবী বদদুয়া দিতে পারি না, তারা যদি মরে যায় তাহলে আমি কার কাছে কালিমার দাওয়াত দিই? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পরীক্ষার শিকার হয়েছেন। আমি আপনি তো কোনোদিন পরীক্ষার শিকার হইলাম না, হইছিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল সুম্মা সালিহুন ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন যুইয়িদা ফিল বালাই। আদম আলাইহিস সালাম কত কষ্ট হয়েছে, ইমানের পরীক্ষা দেওয়া লাগছে ওনাকে। 360 বছর কাঁদছে আব্বা। আহা রে, আল্লাহ যারে মহব্বত করি বানায় জান্নাতে স্থান দিছে। নিজে কইছে জান্নাতে থাও, খাও, বলই থাও। একটা মাত্র নির্দেশ অমান্য করার কারণে আমার আব্বা ধরা খাইয়া গেল। আমার আব্বা উলঙ্গ হয়ে দুনিয়াতে আসলো। আয় হায়, ইবলিসে এমন ভাবে আব্বারে শেষ করে দিছে। 360 বছর কাঁদে, কোথায় স্ত্রী, কোথায় তিনি, কাঁদে আর কাঁদে। আমি মোষটা কাটতে গেলে আব্বার কথা মনে হয়, আমার আব্বা কেমন করিয়া মোষটা জানি কাটছে, আমার আব্বা 360 বছর চুলটা কেমন করিয়া কাটছে। আল্লাহ, কষ্টের শেষ নাই আর আমাদের সুখের শেষ নাই। তারপরেও আমরা আল্লাহ জিকির করি না, কোরআন তেলাওয়াত করি না। এই চন্দ্রগঞ্জ এই উপজেলা আজকে তাকাইয়া দেখেন, এই থানাতে 204 বছর আমাদের চট্টগ্রামের মালিক ছিল আরাকান, আমার বাইরে। এই জন্য আমাদের ভাষা আরাকানের ভাষাও এক অংশ বাংলা, আমাদেরও বাংলা।
আমার বাইরে 800 বছর পর্যন্ত এই আরাকানে বসবাস করছে। আমার বাইগরে রাতের আন্ধারে মারি ধরি, লক্ষ লক্ষ বাইগরে মারি, আমাদের সব হারাই দিছি। 57টা মুসলিম রাষ্ট্র, কেউ কিছু কয় না। তুই ইমান কই আর কত আগে তোর ইমানের ফিউজ, এটা ইমানের আইসিটা ফিউজ হয়ে গেছে, তুই কতি হইতি না। তো এটা ইমান কো আর আরব বিশ্ব যদি কই তুই রে ফিলিস্তিনের কেড়ে মারে, তাইলে সারে কেউ কয় না। এনে নামাজ কলমা হজ জাকাত সব ঠিক আছে, সামনের কাতারে গাইরুল মাকদুবি আলাই বলত। আব্দুল্লাহ ইবনে উবাই 313 উহুদ যুদ্ধ নবীর ক্লাসের ছাত্র। আর ক্লাসের গুণেরা বাদ দিলাম, আইও সিটিং, তোরাও সিটিং, সিটিং স্কয়ার। যেখানে রহমতুল্লিল আলামিনের ক্লাসে হাদিস পড়ি, কোরআন পড়ি, নবীর রেসালাতের সাক্ষী দিয়া নবীর লোকে সিটারি করে, তার কো মুসলমান কোথায় আছি আমরা? ইমানের পরীক্ষা দিতে গেলে কোগা পাস করবি, তোরা দলে দলে ফেল করবি। এই জন্য তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার করি, কইতে আল্লাহ তুমি আমার সব নিয়ে যাও, ব্যবসা বাণিজ্য, গাজীপুরের জায়গা, উত্তরা গুলশান বনানীর বাড়ি, ফ্ল্যাট টালার যিনি করছে লই যাও, ইমানটা নিও না আল্লাহ। আল্লাহ তুমি আমার ইমানটা রাখিও, আমার ছেলেটার ইমানটা নিও না, আমার কলজের টুকরা ওয়াইফটারে তুমি বেইমান করিও না। ইমান ফহরা দেওয়া লাগে, সবসময় ইমান ফহরা দেওয়া লাগে, ঠিক কিনা? আমরা তো একটা স্বপ্নীল জগতে আছি, মনে করতেছি এমনি বাপ দাদা মুসলমান ছিল, আমিও চলে যাব। হ্যাঁ রে, ফিলিস্তিনের মানুষটি দেখছো, নবীর হলাম ইয়া না, লক্ষ লক্ষ পয়গাম্বর এই ফিলিস্তিনে, বেকুন নবীর হলাম ইয়া, যে 5000 বছর তারা বসবাস, কি মায়ের দিতে আছে, জীবনের সুখ তারা দেখে নাই। কত স্কুল ইউনিভার্সিটি বন্ধ, কলেজ বোর্ডে নোটিশ টাঙ্গা দিয়েছে, আরেক বেড়ারা কেরানিও নেই, হোলা মাইয়া, ছাত্র শিক্ষক শিক্ষয়িত্রী কেউ নাই। আনুষ্ঠানিক ভাবে এই প্রতিষ্ঠান বন্ধ, হয়তো কিয়ামতেও বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠান। দিকে দিকে ইমানের পরীক্ষা চলছে, আমরা জেগে জেগে ঘুমাচ্ছি, আমরা আল্লাহর কাছে পানা চাইতে হইব। আল্লাহ, আমরা দুর্বল মানুষ, মায়ের লগে ইমান ঠিক রাখতে পারতাম না। খানা বন্ধ করে দিল, জোর হরি বুড়িয়া, জোরে খানা দিতে যদি 10 মিনিট দেরি হয়, এই সময় তো বুড়িয়া ইমান ঠিক তা না, তুই কলে যা, এতে কুত্তা কুত্তা হয়ে যাবে সাইগা বাতাল্লাহ। একটু আগে আল্লাহ রে কইলো সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহুম্মা রযুকনি ওয়া হাদিনি ওয়া আফিনি, দুই সেজদার মাঝখানে দোয়া হচ্ছে আল্লাহ রিজিক দিও। রিজিকটা দিতে কত দেরি হয়, হয়তো বৌমা গোসল করতে গেছে, দোফার গা আইতেছে, বুড়িয়া কুত্তা কুত্তা চোখেরই লাল লাল হয়ে গেছে, কয় একবার লাগাইতে জানো সা। এরকম সিটিং বুড়িয়া বর্তমান আমার মাহফিলে নাই রে, আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আল্লাহ রিজিকের খনি দিছে রে। শিয়াবে আবু তালেবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর জেল খাইছে। আম্মা জি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাম পৃথিবীর অন্যতম ধনী ছিলেন, কয়েক রাষ্ট্রে ওনার ইন্টারন্যাশনাল বিজনেস ছিল, এলসি গুলি তিনি ব্যবসা করছেন। হায় হায়, নবীজির সাথে বিয়ে করার কারণে আমার আম্মাজির ব্যবসা বাণিজ্য সব মূলধন নবীজি অসহায় মানুষের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম মিল্লা অসহায়দের জন্য হুজুর বিতরণ করে দিই। আম্মা আমার নবীর ক্লাসে চলিয়ে আইছে। আম্মা ধনী মানুষ, তিনি এভাবে কেমনে থাকে, শিয়াবে আবু তালেবে গুহার ভিতরে অন্ধকারে, আম্মা কিছুই খেতে পান না, শোয়া এত সুখ ছিল। বিশ্বনবী পর্যন্ত গাছের বাকল খাইছে, লতা পাতা তো হেদে শোনায়, গাছে কাঁড়া খাইছে, বাকল খাইয়া গাইয়া। বিশ্বনবীর পায়খানা মোবারক গরু ছাগলের লাদির মতো হয়ে গেছে। আর আমাদের খানার শেষ নাই, আমাদের টয়লেটে তো 11 লাখ টাকা দামের ইংলিশ টয়লেট। কোথায় নবী ছিলেন, কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। মুসা আলাইহিস সালাম থেকে আল্লাহ পরীক্ষা নিছিনি, নিজের দেশ তুই 10 বছর চলে গেছে রে, 10টা বছর চলে গেছে। এই শুআইব আলাইহিস সালামের কাছে ফিলিস্তিন, কেউ কেউ বলে ফিলিস্তিন, কেউ কেউ বলে মাদায়েন। শুআইব আলাইহিস সালাম চলে গেছে। আয়াত তুই যদি এভাবে চলে যায়, নিজের বাড়িঘর থুই যাইতে তো রাজি র, দরকার বাড়িঘরের লাই জীবন দিয়ে লাইও না। এই যে আরাকানের এগো বাড়িঘর নাই, ফিলিস্তিনের বাড়িঘর নাই, কাশ্মীরেও সেম কন্ডিশন, তারপরে উইগুরের মুসলমানের এই অবস্থা। আল্লাহ যদি ফয়সালা করে বাড়িঘর থুই যা আমি লিখবো রাজি আছি, আল্লাহ তবুও ইমান রাখি যাইতাম না, ইমানের সাথে করি লইও।
এই দুনিয়াতে একদিন ছিলাম না, 50 বছর পরে থাকতাম মনে। যা করেন দুনিয়া করেন, আলহামদুলিল্লাহ করিয়েন, অসুবিধা নাই। তবে ইমানের স্বার্থে জিরো টলারেন্স। যদি এই গ্রামে থাকলে ইমান যদি ঠিক রাম না যায়, এই গ্রামটি যাই আরেক দিকে হিজরত করেন। হিজরতে বরকত, হিজরতে বরকত। তো এরপরে প্রিয় বন্ধুরা, নূহ আলাইহিস সালামের পরীক্ষা, 950 বছর ওয়াজ করছে উনি। ওনারে মায়ের কারে কয়, মারি মরা ভাবি, ওনারে মরা মনে করিয়া ডাস্টবিনে হালা দিত, চন্দ্রগুঞ্জ ময়লা থুব, বস্তা বাঁধে হালা দিত। তারপরে হুঁসাইলে কোনো রকম যদি ব্যস্ত আবার আয়তা ঘর ওয়াজ করত। তারা ওনারে দেখিয়ে 100 বেশিয়া বিহেম, তারা তাদের জামা কাপড় দিয়ে তারা তাদের মুখ ডাকি রাখত। নূহ ওয়াজ করব, তার ওয়াজে ওয়াজে তিতেই গেছে। নবীদের ওয়াজ কি তিতানি? তাম পৃথিবীর সৌন্দর্যের সমারোহ হচ্ছে পয়গাম্বরগণ, এখন সব ঢকের, তাদের কণ্ঠ সুন্দর। তার জাত পর্যন্ত, নূহ আলাইহিস সালামের জাত পর্যন্ত ওয়াজ হয় না। এইভাবে ওয়াজের প্রতিও কিছু লোকের অ্যালার্জি আছে, আছে না? এগুলোই এগুলো ঠিক কিনা? কারণ আলেমরা তো মানুষকে জান্নাতের দাওয়াত দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজও বন্ধ, তুমি ওয়াজ করতে না, তুমি ওয়াজের কারণে এই ঘটনা। আয় হায় মুসলমান রে! তো এই নূহ আলাইহিস সালাম বুড়িগা করে দাওয়াত দিত, দিই মনে মনে করতো যাক বুড়িগা যদি হেদায়ত না হয়, যে 40 বছর 100 বছর করলাম, যাক বুড়িগার হোলাগা হয়তো বালা দেয়া যায়। ও মা, বুড়িগার হোলারাও 100 বছর ওয়াজ করে, হিগুনোই মানানে না, হিগুনো মারে। এরপরে কাচ্চা যাক আল্লাহ হায়াত বাড়াই দেন, সে নাতি করে ওয়াজ করি, নাতিরা তো বালা আছে, ফুটফুটে সুন্দর, তা করে একটু ওয়াজ করি, নাতিরাও ডাকায়। এরপরে একদিন 999 ফোনটা লাগা দিয়েছে, আল্লাহ 950 বছর ওয়াজ করছি, ও আল্লাহ আফসারিত ওয়াজ করি, ওয়াজের হাদিয়া নেই, হয়তো হাদিয়া নিলাম না, হয়তো মায়ের কেজি গালি। রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফিরগাকে একটা বাড়ি ঘরের আইয়ের না, সব ধ্বংস করেন। আল্লাহ জাল্লা শানুক বন্ধু কথা ঠিক করি কন, কইছেন যে কথা ঠিক, জাকামতে থাকবেন নি, কইছি কথা হিত্তার ন কোথাইলে নৌকা বানান, নৌকা বানান। এই নৌকাতে পৃথিবীর সকল জীবজন্তু জোড়ায় জোড়ায় পুরুষ মহিলা দুগা করিলন, যাতে আমি আবার প্রজনন দিই, আবার পৃথিবীতে আবাদ করতে রে। আপনার মুসলমান যেগুন আছে হিগুনে রে নৌকার মধ্যে মাটির লোক গা ছিল হাজিপুর বটতলার হিয়ান, কুড়ে ঘরের ভিত্তে বুড়া মানুষ ভিক্ষা শিক্ষা করি খায়। তাম পৃথিবীর কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, রাষ্ট্রপতি নয়, তিনি বুড়া মানুষ ভিক্ষা করি খায়। তারপরে নূহ আলাইহিস সালাম কয় তুফান আইব, কয় তো সিগন্যাল টিগনাল বুঝি না, আইলে আরে লই যাইয়েন নৌকার মধ্যে উড়াইয়ে। তারপরে ফারাত তান্নুর, চুলা থেকে আগুন, চুলা থেকে তারপরে চুলা ফাড়ি, ফানি বাহির হয়, তাম পৃথিবী ফানি আর ফানি। এত ফানি পৃথিবীবাসী আর দেখে নাই, তাম পৃথিবী পানির নিচে কিস্তি চলতেছে। কিস্তি কেমনি বানাইছে সেটা তো বলছি বহুত আগে, এটা আর বলবো না। এবার অর্ধেক পথে যাইয়া উত্তাল তরঙ্গমালায় কিস্তি লড়ে বুড়ির কথা মনে হয়েছে। আল্লাহ হায় হায়, বুড়িটারে তো উড়াইলাম না। 3 মাস এই কিস্তি বাসলো, তাম পৃথিবী সব কাফের শেষ, আর তোগো ফাটি মুসলমান ফাটি রয়েছে 40 জন। তোগো ভিত্তিতে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বার হয়, তোরা এমন এক জাত, তোদের ভিত্তির থেকে কাফের বাইরে। এই ঈসা আলাইহিস সালাম আর ইমাম মেহেদি আয়, আবার পৃথিবী সব কাফের হিন্দু টিন্দু এক শেষ করি, ইমান আনা দিব সব মানুষের। আবার এগুন 40 বছর ঠিকতে এগুন আবার মূর্তি বানানো শুরু করে দিব। ইব্রাহিম আলাইহিস সালামের ফোলারা পর্যন্ত মূর্তি কাবাগরের ভিত্তি পর্যন্ত ঢুকেছে। মাগো অন কোন যাচ্ছে, তুফান খুব আর হয়েছে। তুফান আইবার আগে জনের সাগরে তো এই হয়, সিগন্যাল দিবে, একে খালি সিগন্যালের দিকে চাইতে মাগো কি তো মাগো কম দিয়ে ইয়েন দিয়ে ইয়েন দিয়ে বরি দেয়। মাগো এটি কোন ধরনের কথা? প্রস্তুতি নিবেন, ঠিক আছে, আল্লাহর কাছে না আগে ফানা চাইবেন। আল্লাহ কিনা দিও চায় না, সিগন্যাল লই আড়ে কষ্ট লাগে। তবু এসব তুফানের সিটারিটি শুনলে আর বহুত কষ্ট লাগে। কথা ঠিক কিনা? তুফানের রবকে আরো জোরে তো রবের না আগে ফোন দিবা, হরে না প্রস্তুতি গ্রহণ করিবা। রবের খবর নাই, ঘন্টা ঘন্টা সিগন্যাল। আগে বাংলাদেশ বেতারে দেখতাম সিগন্যাল টিগন্যাল হইলে না, রসুল গাইতো, ওয়াজ নসিহত করতো, আমার মনে আছে ছোটবেলার কথা। তারপরে কি এই হামদে আলাই গাইতো, জিকির আজকার করতো। মাগো কোন জমানাতে গো আইসি গো মাগো, আল্লাহ কিনে দিও না সিগন্যাল। 10 নম্বর মহাবিপদ সংকেত 8:30 9 ও মহরের দিন গেছে বিটা ইন্ডিয়ার দিকে। একটা নজ্জামি শেষ আছে তো ভাই, সিগন্যালটা দিবেন, প্রস্তুতি গ্রহণ করবেন, ঠিক আছে, মানুষকে মেসেজ দিতে হবে আল্লাহর কাছে পানা চান। আর এক একটা তুফানের যে ফজিলত,
এটা যদি জানস তুফানের কবি আল্লাহ তুফান দেন। এই যে ঢাকার শিশাটা, ঢাকার শহর বন্দরের যখন এই যে বাতাসটা কার্বন ডাইঅক্সাইড ঠাসাঠাসি হয়ে যায়, তখন আমার রব্বুল আলামিন এই তুফানটা আনি ডিনাইট্রিফাইং অ্যাসিডের মাধ্যমে নাইট্রোজেন চক্রের মাধ্যমে পুরা বাতাসটা ক্লিয়ার করে। এরপরে রডের দরকার, ঠাড়া মারি রড উৎপাদন করে আল্লাহ জাল্লা শাহানু। তুফানে যদ্দুর আঙ্গ ক্ষতি হয় কোটি 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 গুণ বেশি উপকার। তো এটা করতে হবে কি, আমাদের উপসাগরী এলাকার মানুষগুলোকে সেভ করতে হবে। এটার জন্য গভর্নমেন্ট যথেষ্ট ব্যবস্থা করে ইনশাআল্লাহ, পড়ি আমরা আমিন। তো তুফানে বুড়ি মারে মারতে হচ্ছে নি, বুড়িমা কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রাখছে ঠিকভাবে। ইমান যদি আল্লাহর প্রতি আপনি ঠিক রাখেন 100%, এই ইমান আল্লাহ সেভ করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? যত অবস্থায় হোক ইমান তরক করিয়েন না। ইমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। ভূমিকম্প হইলেও প্রস্তুত থাকবেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, যদি ঢাকা মরেও যায় নিজের ঘরে, আল্লাহ তোমার জিকির ছাড়বো না, তোমার প্রতি আমার ভালো ধারণা আছে আলহামদুলিল্লাহ। তুরস্কে হুতে হড়ে গেছে বিল্ডিং এর তলে, বলাইতেছে আব্বু বাসাদ, আব্বা শিখে দিতেছে ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ। পুত্রে আব্বারে বলাচ্ছে, আল্লাহরে বলা। কেমন আব্বা, কেমন সন্তান। আর হেদিন না ভূমিকম্প হয়েছে, আর আঙ্গ বেগুন কোনায় কত্তা কাপড় দিশের দৌড় গেটের বাড়া আড়া হুতি রয়েছে, যেন আঙ্গর দোলটা লাড়ার লাগছে। শাহ আলমের কইলাম ওডসা কিতা, হ্যাঁ এখন লাড়া খাওয়াইছে তো। মহিলারা কিন্তু বেগুন বেকের আগে বাবিও ঘটনা এটা করছে কেন, এখন মরতো না তো। আর এটা শর্মে কর না, মায়ের ডরে কর না, বাইতে ছিল জিজ্ঞাই না তীরে। বিশ্বাস করেন, হ্যাঁ সাহ দো বেকের আগে দৌড় দিয়েছে মহিলারা। এটা মিল, হ্যাঁ রামগঞ্জ তুনে না, মাগো লগে মাগো ইয়েন তু না, ইয়েন তুনে না। আর বিজ্ঞানী দুলাভাইরা কয় এতদিন কয় টেকনোটেড প্লেট কন ও মিয়ানমার ওই কন গৌহাটি অঞ্চলের দোহারে তো মারে দিছে, ঢাকা থেকে 16 কিলোমিটার দূরে। হ্যাঁ এবার মাগো ঢাকার হাটের ভিত্তি না। আরে মিয়া ঢাকাতে প্রতিদিন 80 লক্ষ গ্যালন পানি নিচ থেকে ওড়ার জায়গাটা খালি হচ্ছে। 219টা জলাশয় একটা বরাদ করে গেলেছেন, বেচা কিনা করে গেলেছেন বালুদি ঘুরাই, তাইলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। বুড়িগঙ্গা তো এটা তো জুস বানালে, গুয়ের জুস। অনিয়ানো মাছ চাষ করার লাগছে আল্লাহ জিবেল আমিনে কিতা সাকার মাছ, এটি গাই দিলে মানুষ মরি যায়। তোরা মাছ আল্লাহ তা আল্লাহ কয় সাকার মাছ, তোকে গুয়ের মাছ দিয়ে দিছি, এটি গাই দিলে মরবি। খানা তো দূরের কথা, জাল মারলে তিটি ওঠে কতিটি। তো মাছ হালাসা দেবে না, এই আজাব, এটাও তো আজাবের মাছ। তো এখন 80 লক্ষ গ্যালন পানি দিয়ে উড়ান, নিচে তো জায়গাটা খালি হয়। এই জায়গা আন্নগো কবরস্থান হইব। পৃথিবীর বড় কবরস্থানের নাম হযরত ঢাকা। গল্পের মতো আজ মিলে যাবে এক সময়। কবিরে কইছিল রে আফসারি ভাই, আমরা হাতে মস্করা মনে করছিলাম, অন্ধ ঘটনা এটিতে এতে কই গেল, সব তো মিলি যায়। টেয়া কত জমাইবেন, আল্লাহর রাস্তা খরচ করেন, জমাইবেন ঠিক আছে, জেলে মেয়ে এলে কিছু জমান। এই যে বসুন্ধরার লগে একটা নদী দেখছি, কত সুন্দর নদী, মাছ নাই, এতগুলো মানুষ, শত শত কোটি টাকার বাড়িঘর, কেউ 10 কেজি মাছ হালাই ফেসবুকে ছাড়লো না, জনগণের জন্য ছাড়ি দিলাম। আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে, ইউনিভার্সিটির ভাইদেরকে, বুদ্ধিজীবীদেরকে, শিল্পপতিদেরকে, স্কলারদেরকে বোঝা তৌফিক দাও। খাদ্য উন্নয়নে, খাদ্য উৎপাদনে যাতে তারা রেভলিউশন তৈরি করে, তাদের ইমানকে তুমি মজবুত করে দাও, পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ।